শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো ভিডিওটা জুড়ে। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্না করব তার জোগাড় করতে। ব্লেন্ডারে বুটের ডাল আমি পেস্ট করে নিচ্ছি, বড়া তৈরি করব, ডালের বড়া। আর আমার কিন্তু মুসুর ডাল থেকে বুটের ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে, এজন্য কিন্তু ডালটা পেস্ট করে নিচ্ছি। আর আজকে কোনো সকালবেলা কোনো তরকারি রান্না করব না, সেদ্ধ ভাজি এগুলো দিয়েই আজকে সকালের খাওয়া দাওয়াটা হবে। আর এই ডালের বড়াটা তো সবাই তোমরা করতে জানো। দেখো এখন এই যে ডালটা পেস্ট করে রেখে ব্লেন্ডারটা আমি জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। আর দেখো আমি কিন্তু এই যে একটা শপিং ব্যাগ এটাতে করেই রাখি, নইলে তো বুঝতেই পারো এক ঘরের ভিতর আমি কাঠ দিয়েও রান্না করি, অনেক তেল কালি পড়ে যায় এই কারণে। আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি বন্ধুরা, প্লিজ একটু ম্যানেজ করে নিও। জানি না আজকে আবার আমার ভিডিওতে কি হবে, আজকে রাতে ভয়েস দিতে পারিনি। তারপর দেখো চলে এসেছি নতুন আলু কলপাট থেকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে। আর আলুগুলো দেখো আমি এভাবে সলাই করেই সেদ্ধ দেব। কারণ কেন জানো? কারণ আলুগুলো যাতে ভাতের ভিতর হারিয়ে না যায়, ছোট আলু তো, এই কারণে সলাই করে দিলে কিন্তু আলুগুলো সব এক জায়গায় থাকবে। আমার মাকে দেখতাম আলু, তারপর উচ্ছে, তারপর ভেন্ডি সব কিছু এভাবে সেদ্ধ দিত ভাতের ভিতর, তাই মাকে দেখে দেখে আমিও কিন্তু শিখে নিয়েছি। দেখো এই যে বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি এই যে বড়া করার জন্য। বড়াগুলো কিন্তু গরম ভাতে শীতকালে খেতে ভালোই লাগে। বলো কে কে আমার মতো ডালের বড়া খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর দেখো এই যে বাড়িতে না মানে একটু বেশি হয়ে যাচ্ছে, মাখাতে অসুবিধা হয়ে যাবে, এই কারণে আমি গামলায় ঢেলে নিলাম। আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওইভাবেই ফ্রিজে রেখে দেব। একটু বেশি হয়ে গেছে আর কি ডালটা ভেজানো, আবারও পরে করে খাওয়া যাবে, কারণ নষ্ট হবে না তো শীতের দিন। তারপর ফ্রিজে রেখে দিলে একদম কিছু হবে না, রাতেও আর কি করে খাওয়া যাবে। চলো তাহলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মানে গোটা লঙ্কা ভেজে রেখে দেবো, যা লাগবে আর কি সে নিয়ে খেয়ে নেবে। আর এর বড়ার ভিতরে কিন্তু আমি লঙ্কা দেব না, তাহলে ছেলেরা খেতে পারবে না আর কি। আর করব ডিমের অমলেট, 4টে ডিম আছে, তাই 4টে ডিম কিন্তু একসঙ্গে করে অমলেট করে নেব, আর সবাইকে কেটে কেটে দিয়ে দেবো আর কি। এইগুলো দিয়েই আজকে আমাদের সকালের খাওয়া দাওয়াটা হবে। চলো তাহলে আমি সব কিছু জোগাড় করে রান্নাটা বসাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো বেগুনগুলো আমি ভাজতে বসিয়ে দিয়ে তারপর এদিকে চা করে দিতে গিয়েছিলাম, এসে দেখি বেগুনগুলো আমার একটা সাইড একটু
পুড়ে গেছে আর কি, কোনো সমস্যা নেই, বেশি পোড়া লাগেনি আর কি, খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তারপর দেখো কড়াইটাও তো একটু লেগে গেছে। অনেকে কিন্তু দেখি তেলটা ফেলে দেয়, এই কালো তেলটা দিয়ে আর রান্না করে না, কিন্তু আমি ফেলি না, তেলের অনেক দাম বাবা। তারপর দেখো ওটার ভিতর আরও একটু তেল দিয়ে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। 4টে ডিম একসঙ্গে দিয়েই অমলেট করে নিলাম। আর অমলেটটা না আমি দেখো ঢাকনা দিয়েই রেখেছিলাম, যাতে অমলেটটা আমার তেলে ভাজা পিঠার মতো ফুলে ওঠে, কিন্তু আমার অতটা তো আর সইল না, আমি উঠিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, তাড়াহুড়ো করেই আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে হচ্ছে। তারপর দেখো আমি রান্নাবান্না শেষ করে অনেক কাজ পড়ে আছে, যেমন উঠান ঝাড় দেওয়া, বাসন ধোয়া। আর গতকাল তো অনেক বৃষ্টি হয়েছিল, এই কারণে রাতে আমি আর বাসন ধুয়ে রাখতে পারিনি, নইলে তোমরা তো জানো যে আমি রাতে বাসনটা কিন্তু ধুয়েই রাখি। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, বেশি কথা বলবো না, কথা বলতে গেলে সাইডে প্রচুর শব্দ হচ্ছে, সাউন্ডটা চলে আসবে। তারপর দেখো মায়ের আর আমার চাটা কিন্তু আমি আবারও গরম করে নিলাম, গরম করে মাকে দিয়ে দিলাম, আর আমিও এখন খেয়ে নেব। আর রান্নাবান্না কিন্তু এদিকে আমার কমপ্লিট, বেশি কিছু তো আজকে রান্না ছিল না, এই কারণে তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও আমি কমপ্লিট করে নিতে পেরেছি। চলো তাহলে চা খেয়ে নিই, তারপর আসছি। আর চা খেয়ে নিয়ে তারপর চলে আসলাম গ্যাসের চুলোটা একটু মুছে নিতে। রান্না করতে করতে কিন্তু একবার মুছেছি আমি, তারপরও আরেকবার একটু মুছে নিলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর দেখো ইঁদুরে কি করে, ইঁদুরে ধান নিয়ে আমার গ্যাসের চুলার নিচে বসে বসে খেয়েছে। ইঁদুরের আর কি কাজ বলো, ইঁদুরগুলো আমার বাচ্চাদের মতো হয়েছে, শুধু নোংরা করবে আর আমি সারাদিন শুধু পরিষ্কার করতে থাকবো। দেখো এই যে বৃষ্টি পড়ছিল, এই কারণে মাথায় আমি কাপড় দিয়ে তাড়াহুড়ো করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল? হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছিল, হালকা বৃষ্টি। এই যে দেখো গাছের নিচটা কিন্তু ভেজেনি, আর এই সাইডটা কিন্তু ভিজে গেছে উঠানটা। তারপর পাতাগুলোও সরছিল না, ভিজে ভিজে একদম লেগে আছে মাটির সঙ্গে উঠানের। যাই হোক উঠানটা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিলাম। আর চলো তোমাদের দেখাবো আমাদের যে শাক, পালং শাক, লাল শাকের বীজগুলো উঠানে ফেলেছিলাম, সেই বীজগুলো কিন্তু দেখো বীজগুলো ফুটে গাছ বের হয়েছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ডালের বড়াটাও কিন্তু ভাজিনি, কারণ যখন খাবো গরম গরম ভেজে খেয়ে নেব। এই দেখো দেখো জুম করে তোমাদের একটু দেখালাম, এই যে অনেক ফুটেছে, আর একটু বড় হলে তারপর তোমাদের দেখাবো। পর সব কাজ কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে, এখন কিন্তু শাশুড়ি মা পূজাটা দেয় না, আমি পূজাটা দিই, মায়ের শরীরটা তেমন ভালো নয়, তাই আমিই দিই। বড়াগুলো ভেজে নিচ্ছি আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।